হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে আমরা যারা কাজ করছি সেই প্রোডাক্টের ও কাজের মূল্যায়ন আমরা সঠিকভাবে পাই কিনা আর পেলেও সেটা কতটুকু পাই আজকে সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা হয়তোবা অলরেডি বুঝে গিয়েছেন, আজকে আপনাদের সাথে সম্পূর্ণ হাতে তৈরি একটা কাপড়ের হাতের রিং তৈরি করে দেখাবো, তাও আবার খুবই সহজ পদ্ধতিতে। এই কাপড়টা দিয়ে আজকে একটা হাতের রিং তৈরি করে দেখাবো। আর ওই যে এক সেট চুড়ি দেখতে পাচ্ছেন, ওই চুড়িটা একজন আপু আমাকে অফলাইনে অর্ডার করেছিলেন। এটার সাথেই ম্যাচিং করে একটা হাতের রিং তৈরি করব, তবে হাতের রিংটা আমি আপুকে গিফট করব, এই জন্যই কিন্তু এটা রেডি করছি। কাপড়ের চুড়ি অনেক তৈরি করা হয়েছে, তবে কাপড়ের হাতের রিং এই প্রথমবারই করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখলেই বুঝবেন যে এটা আমি কিভাবে করছি, আর যা যা দরকার সব কিন্তু আমি একসাথে নিয়ে তারপরে বসে গিয়েছি, এখন রেডি করছি। আর আমার চ্যানেলে কিন্তু কাপড়ের চুড়ির একটা সম্পূর্ণ ফুল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এখন আমরা ভিডিওর মূল টপিকস নিয়ে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। আসলে আমরা যখন একটা হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করতে যাই তার জন্য অবশ্যই কিছু ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় এবং তার সাথে প্রয়োজন হয় এটার যে পরিশ্রমটা। আর এই ২ টার সমন্বয়ে কিন্তু একটা হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করা হয়। আর এই ২ টার সমন্বয়ে কিন্তু আপনাদের যে হ্যান্ডমেড প্রোডাক্টগুলো আছে সেগুলোর একটা দাম নির্ধারণ করা হয়। তারপরেও কিছু কাস্টমারের কাছে একদম 50% বা 60% কাস্টমারের কাছেই কিন্তু কেন জানি এগুলোর প্রাইস বেশি মনে হয়। আসলে একটা হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করার পেছনে যে পরিমাণ সময়, তারপরে ধৈর্য ও পরিশ্রম চলে যায়, সেটা এড করতে গেলে কিন্তু একটা হ্যান্ডমেড প্রোডাক্টের প্রাইস 1000 গুণ বেড়ে যাবে। এই পারিশ্রমিকের মূল্যটা কিন্তু আমরা সবাই দিতে জানি না। আসলে একটা প্রোডাক্টের যে পরিমাণ প্রাইস ফিক্সড করা হয় সেটা নিয়ে আপনারা দামাদামি করতে যাবেন না। কারণ হাতে তৈরি একটা প্রোডাক্ট আপনি নিজে না তৈরি করলে বুঝতেই পারবেন না সেটার পিছনে কতটা ধৈর্য লাগে। আসলে সবাই যে হ্যান্ডমেড প্রোডাক্টের পারিশ্রমিক বা পরিশ্রমের মূল্যটা দিতে জানে না বা কাজ নিয়ে ছোট করে তা কিন্তু না। অনেকেই আছে হ্যান্ডমেড প্রোডাক্টের সঠিক ও সুন্দরভাবে মূল্যায়ন করতে পারে। তাদের জন্যই কিন্তু হ্যান্ডমেড প্রোডাক্টগুলো তৈরি করা হয়। সত্যি কথা বলতে যারা হ্যান্ডমেড প্রোডাক্টের মূল্য দিতে পারে আমার তাদের কাছে এগুলো সেল করতে ভালো লাগে। যারা মূল্য দিতে পারে না তাদের প্রশ্নের ধরন ও কথার ধরন শুনেই কিন্তু বোঝা যায়, তখন কিন্তু আমি তাদের কাছে সেল করতে আগ্রহী থাকি না। আমি আমার ব্যক্তিগত চিন্তাগুলো শেয়ার করলাম, তবে সবার ক্ষেত্রে কিন্তু এক না, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে এই বিষয়গুলোই বেশি সামনে চলে আসে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার হ্যান্ডমেড হাতের রিং তৈরি হয়ে গিয়েছে, তাও আবার চুড়ির সাথে একদম ম্যাচিং। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।